ঈমান আনার পরে নামাজ কায়েম করেছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের যা রিজিক দিয়েছি তা থেকে আমার পিছনে ব্যয় করেছে। আল্লাহ বলেন ওরাই হলো মুত্তাকি, ওরাই হলো সফল কাম। সম্মানিত ভাইরা, এই জন্য নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজের এত গুরুত্ব, আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও তিনি ছেড়ে দেয় নাই, জামাতের সঙ্গে আদায় করেছেন। তখন নবীজির এমন অবস্থা, অচেতন হয়ে বিছানায় পড়ে আছেন, কোনো কাজ করতে পারেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত মুহতারাম হাজিরিন, সকলের প্রতি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ জর্কন সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন রকম ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় অনেক অল্প। আলোচনার সূচনায় সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ও নবী আপনি নামাজ কায়েম করুন, নিশ্চয়ই যাবতীয় অশ্লীল কাজ থেকে বান্দারে বিরত রাখতে পারে যে ইবাদতটা, সেই ইবাদতের নাম কি? নামাজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজের এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমার 1 নয় 2 নয় 82 জায়গায় নামাজের কথা তিনি বলেছেন। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিঃসন্দেহে যারা ঈমান আনার পরে নামাজ কায়েম করেছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের যা রিজিক দিয়েছি তা থেকে আমার পিছনে ব্যয় করেছে। আল্লাহ বলেন ওরাই হলো মুত্তাকি, ওরাই হলো সফল কাম। সম্মানিত ভাইরা, এই জন্য নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজের এত গুরুত্ব, আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও তিনি ছেড়ে দেয় নাই, জামাতের সঙ্গে আদায় করেছেন। তখন নবীজির এমন অবস্থা, অচেতন হয়ে বিছানায় পড়ে আছেন, কোনো কাজ করতে পায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোন রকমে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, নামাজ আদায় করলেন। আর নামাজ আদায় করে আল্লাহর নবী সমস্ত সাহাবীদের ডাকলেন। সব সাহাবীদেরকে ডেকে আল্লাহর নবী বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকের সবার জন্য যাবতীয় দরজা খোলা থাকবে, কিন্তু আমার আবু বকরের যাবতীয় দরজা বন্ধ থাকবে, কিন্তু আমার আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো এক বান্দারে দুনিয়ার সব ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা যাবতীয় সকল ধন সম্পদকে উপেক্ষা করে আল্লাহ পাক বলতেছেন তার মাবুদের সঙ্গে দেখা করাকে বেশি জরুরি মনে করেছে। হুজুরের এই কথা কেউ বুঝতে পারলো না, কিন্তু হযরতে আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। কারণ হযরতে আবু বকর বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর যাবতীয় সব সম্পদ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চেয়েছিলেন। তিনি সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য যাচ্ছেন। তার মানে আল্লাহর নবী দুনিয়া থেকে ওফাত বরণ করবেন, আর আমরা নবীর পিছনে জীবনে নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী ঘরের মধ্যে চলে গেলেন। এবার রাসূল আরো অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থ হয়ে পড়লেন, ঘুমাতে পারছেন, খাইতে পারতেছেন না, উঠতে পারেন না, অচেতন হয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন।
এমন অবস্থা দেখে নবীজির সবাই কান্না করতেছে, সবচাইতে বেশি করে কাঁদতেছে যিনি, তিনি হচ্ছে কলিজার টুকরা, আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি হযরতে ফাতেমা তুজ-জোহরা। তিনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী মা ফাতেমারে ডেকে বলল, ও মা, তুমি কেঁদো না, তুমি যদি এইভাবে করে কাঁদো আমার কলিজার মধ্যে আঘাত এনে যায়, আমি সহ্য করতে পারি না। রাসূল যখন এই কথা বললেন, ফাতেমা কান্না থামিয়ে দিলেন। তিনি যখন ঘর থেকে বের হতে যাবেন, এমন সময় দরজা খুলেছেন, বিরাট আকারের একটা মানুষ দেখে তিনি ভয় পেয়ে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। হযরতে ফাতেমারে রাসূল বললেন, ও ফাতেমারে, দরজা কেন তুমি বন্ধ করে দিলা? হযরতে ফাতেমা বলতেছেন, রাসূল, বিরাট আকারের একজন মানুষ দেখে আমি বড় ভয় পেয়ে গেলাম, এই কারণে দরজা বন্ধ করে দিলাম। হযরতে ফাতেমা তুজ-জোহরা, এইবার হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও। ওটা তো পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা মালাকুল মউত। মালাকুল মউত হুজুরের ঘরে প্রবেশ করলেন আল্লাহর নবীর রূহ কবজের জন্য। আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, রাসূল অনুমতি দিয়ে দিলেন। বললেন, একটা শর্ত রয়েছে। বলল, কি শর্ত? যে আমার বুকের মধ্যে হাতটা রাখো। রাসূলের বুকের মধ্যে যখন হাতটা রাখলেন, অঝোর নয়নে নবীজি কান্না করতে লাগলেন। রাসূলকে বললেন, মালাকুল মউত, কাঁদছো কেন? মালাকুল মউত বললেন, হুজুর কাঁদেন কেন? রাসূল বলল, মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমি নবীর স্থান, আমি নবীর বুকে তুমি যখন হাত রেখেছো, আমার মনে হলো যে পুরো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর চাপিয়ে দিয়েছো। আমি নবী জীবনে কোনো পাপ করলাম না, আমারও মৃত্যু যদি হয় এত কঠিন, না জানি আমার গুনাহগার উম্মতের মরণ কত কঠিন হবে। এই কথা বললেন নবীজি। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, মালাকুল মউত রাসূলের রূহ কবজ করলেন। রূহ কবজের সময় নবীজি মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই। আল্লাহর নবীর জীবনের শেষ কথা যেটা ছিল হাদিস, আল্লাহর নবী বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। তো সম্মানিত ভাইরা, নামাজ পড়তে রাজি আছি?